সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। দেখুন, মহিষ বলে কথা, ঘাস নাই তাতে কি, শীতকাল, এখন ঘাসের খুবই সংকট। যেনারা ঘাস চাষ করেন ওনারা বাদে ঘাস কিন্তু নাই, পাথারে কোথাও ঘাস নাই। কিন্তু আমার তো ঘাস নাই, সমস্যা নেই, আছে খড়কুটো। দেখুন, খড়কুটো খাওয়াই আলহামদুলিল্লাহ। দেখুন আমার মহিষের অবস্থা, এটা যে গাভিন, যেটা 2 মাস, আলহামদুলিল্লাহ আজকে নিয়ে 2 মাস পার করলো। দেখুন, আর একটা এটা দেখুন, টেপাটা দেখুন। এই হচ্ছে অবস্থা। ঘাস নেই ভাই, ঘাস আস্তে আস্তে আরও সময় লাগবে, মাসখানেক। নতুন ফসলের যে ঘাস আসবে সেই ঘাস ওদেরকে খাওয়াতে পারবো, তার আগে আমার ঘাস নাই। কিন্তু এই 1 মাস শুধু খেরের উপর রাখতে হবে। দেখুন কি করছে খাইয়া, ওই একজন আরেকজনের মাথার মধ্যে ফেলাইছে। তারপরও রুচি দেখেন, যে খের খায়াই, খের খেয়েই এই অবস্থা রাখছে, শরীরের গঠন ধরে রাখছে এরা। দেখুন, আসলে মহিষ যেনারা পালতে চান, টেনশন মুক্তভাবে মহিষ পালতে পারেন। যে এটা এমন একটা জিনিস, আপনাকে টেনশন করতে হবে না যে কী খাওয়াবো, কী করব না করব। জাস্ট আপনি মাসে 1000 টাকা যদি দানাদার খরচ করেন এদের পিছনে, এটাই যথেষ্ট। 1000 টাকা দানাদার খাওয়াইলেই আপনি অনায়াসে এই খড়কুটো দিয়েই এগুলোকে পালতে পারবেন। আর যদি কোন যে আপনার টোটালি ঘাস নাই, আপনি ঘাস খাওয়াবেনই না, তারপরও এগুলো সম্ভব পালানো, তাহলে আপনার 1000 টাকা 2000 টাকা দানাদার খাওয়াইতে হবে। তাহলেই প্রতি মাসে আপনি 2000 টাকা দানাদার খাওয়াইলেই মহিষ এরকম তাজা রাখতে পারবেন। দেখুন, আর আমি আমার মহিষগুলোর থেকে হাল শেখানোর চেষ্টা করব। আমি হালের যে সরঞ্জাম সেগুলো বানানোর অর্ডার দিচ্ছি। কারণ হচ্ছে এগুলোর থেকে আয় করার জন্য ওইটাই বড় একটা রাস্তা আর কি। দেখুন, তো হাল শিখাইতে গেলে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিও দেখাবো যে কীভাবে হাল শিখাইতেছি আর কীভাবে হাল করতেছি। কারণ হচ্ছে আমাদের এদিকে একটা গরুর হাল যদি থাকে, তাহলে ওই একটা গরুর হাল দিয়ে মাসে 10 থেকে 12,000 টাকা ইনকাম করা খুব সহজভাবে ইনকাম করা যাচ্ছে। গরুর হালের চাহিদা বেশি, যেখানে বড় হাল ঢুকে না, জায়গা নেই, সেখান থেকে ওনারা গরুর হাল নিয়ে চাষ করে। তো চিন্তা ভাবনা করছি যে এটাকে আমি হাল শিক্ষা দিব এবং এগুলোর থেকে হাল বাবদ আমি আর্নিং করার চেষ্টা করব। আমি যেখানে ওদের কাছে মাসে যদি আমি 10,000 টাকা কামাই করি, ওদেরকে যদি 4,000 টাকা খাওয়াই, আমি 8,000 টাকা 6,000 টাকা পাবো। কারণটা হচ্ছে আমার খরচটাও আসবে, ওদেরও। আমি এখন ওদেরকে মাসে 1,000 টাকা খাওয়াই, সেখানে যদি আমি মাসে ওদেরকে 4,000 টাকা, সেখানে যদি আমি মাসে 4,000 টাকা খাওয়াই, তাহলে আমার মহিষও আরও বেশি সুস্থ থাকবে, আমারও ইনকাম বাড়বে। তো আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি যে এটা করে ঠিক হবে কি না, অবশ্যই জানাবেন। কারণ গ্রামে যেহেতু থাকি, সব দিক থেকে ইনকাম করার চেষ্টা করতে হবে। আর যেটা পারি, আমি হাল চাষ করতে পারি। তো যেহেতু আমি হাল চাষ করতে পারি, সেহেতু এটা চাষ করলে আমার সমস্যা কী? যারা হাল চাষ করতে পারেন না, তাদের জন্য হয়তো জিনিসটা খারাপ লাগতে পারে, কিন্তু আমি তো হাল চাষ করতে পারি। কারণ গ্রামে বড় হয়েছি, বাবার গরুর হাল ছিল, নিজেরাই হাল পাইছি, না গরুর জায়গায় মহিষ নিয়ে আসি। তো এই হচ্ছে আমার প্ল্যান। অবশ্যই জানাবেন এবং দোয়া করবেন যাতে আমি সফল হতে পারি এবং হাল ভালোভাবে বাইতে পারি। সবাই দোয়া করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন
আর নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।